কি আজব বাঙালি, সত্য কথা বললো বিপদ। ওই সময় আমরা কেন বললাম যে মসজিদুল আকসা ভাঙে নাই, অক্ষত আছে, নিরাপদ আছে, এটা হয়েছে আমাদের দোষ। এই জন্য বলছি ভাই, মিথ্যার পক্ষে আমরা নাই, আমরা সত্যের পক্ষে আছি, বিদায় তো আমরা সুন্নি। যদি মিথ্যার পক্ষে থাকতাম তাহলে আমরা হয়তো মহাবী, ঠিক কিনা বলেন? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। সারা দেশের মানুষের মনের ভিতরে এই প্রশ্নটা ঘুরপাক খায়, টরে টক্কা বাজে। জেহাদি সাহেব মিশর থেকে তিনি কিভাবে ফিলিস্তিন গেলেন, এর মাঝে আমাদের নকশবন্দি সাহেবের মাধ্যমে ওনারা জানতে পারছে, একটা স্লিপ দেখছে যেখানে ইসরায়েলের স্টেটের কথা উল্লেখ আছে। এখন মানুষের মনে প্রশ্ন, আপনারা ফিলিস্তিন যাবেন, তাহলে ইসরায়েল কেন? আমার ভাইদের এই বিষয়টা জানাও দরকার। ফিলিস্তিন একটা রাষ্ট্র, কিন্তু এই রাষ্ট্রটা ইসরায়েলি বাহিনী দখল করতে 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 চতুর্দিকে দখল করে ফেলেছে। এখন ফিলিস্তিনটা পড়ে গেছে একবারে মাঝখানে, চতুর্দিকে ইসরায়েল। আর ফিলিস্তিন এটা সারা বিশ্বের মুমিন মুসলমানদের একটা ধর্মীয় প্রাণ কেন্দ্র, এটা ধর্মীয় তীর্থস্থান। মসজিদুল আকসা সেই ফিলিস্তিনের ভিতরে, জেরুজালেমের ভিতরে পড়েছে। এছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, ওনার মাজার সেই ফিলিস্তিনের ভিতরে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, হযরত মারিয়াম আলাইহাস সালামের জন্মস্থান, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, বহু নবী রাসূল, বহু সাহাবাই কারাম, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ জায়গা সেখানে অবস্থিত। যার কারণে ফিলিস্তিন আমরা যাওয়ার প্রয়োজন অনুভব করি। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি সুযোগ পাইতেন মসজিদুল আকসায় ফিলিস্তিন যাইতেন কিনা? সবার কি এরকম ইচ্ছা আছে? সবারই তো যাওয়ার ইচ্ছা আছে। এখন আমরা ফিলিস্তিন গেছি, আমরা ভিডিও বার্তার মাধ্যমে দেখিয়েছি, এমনকি লাইভ পর্যন্ত দিয়েছি। আমাদের এই ফিলিস্তিন যাওয়ার সফরটা কিন্তু হঠাৎ করে হয়নি। এই সিদ্ধান্ত ছিল প্রায় ৬-৭ মাস আগের। আমরা ফিলিস্তিন যাব, এই সিদ্ধান্ত ৬ থেকে ৭ মাস আগের। টাকা পয়সা জমা দিয়ে দিয়েছি অনেক আগে। সেই সুবাদে সময় আসলো, আমরা সবাই কাফেলা করে ২৯ জন গিয়েছি, 29 জন সেখানে গিয়েছি। মনে রাখবেন, ফিলিস্তিন যাইতে হলে ইসরায়েলের কোনো ভিসার প্রয়োজন নেই। ইসরায়েলের কোনো ভিসা দিয়ে ফিলিস্তিন যেতে হয় না। তাহলে আপনারা যে একটা টোকেন প্রচার করেছেন যেখানে ইসরায়েলের স্টেটের কথা লেখা আছে, উত্তর শুনুন। আরব বিশ্ব ইসরায়েলের সাথে একবার যুদ্ধে জড়িত হয়েছিল। তখন এই যুদ্ধ বন্ধ করার স্বার্থে একটা শান্তি চুক্তি হয়েছিল। সে চুক্তির মধ্যে এটা একটা চুক্তি হয়েছিল যে মসজিদুল আকসা এটা কন্ট্রোল করবে জর্ডানের সরকার। এই চুক্তি মোতাবেক আজও পর্যন্ত যারা মসজিদুল আকসায় যেতে চায় তারা জর্ডানের পারমিশন তথা জর্ডান থেকে ভিসা নিয়ে যেতে হয়। আমরাও সেই ধারাবাহিকতায় জর্ডান থেকে মসজিদুল আকসায় যাওয়ার পারমিশন তথা ভিসা সেটা নিয়ে ওইখানে রওনা দিয়েছি আল আকসা মসজিদের উদ্দেশ্যে। এখন যেতে হলে আপনাকে অবশ্যই সেই ইসরায়েলের এরিয়া ক্রস করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার হাতে নাই। আপনি যদি বলেন আমি সৌদি আরব যাব কিন্তু ইন্ডিয়ার উপর দিয়ে যাব না, তাহলে এক ধরনের একটা কষ্টদায়ক বিষয়টা। সেই বঙ্গোপসাগর পার হইয়া তাও তো ইন্ডিয়ার সাগর পড়তেও পারে। আপনি যদি বলেন আমি সৌদি আরব যাব, ভারত পাকিস্তানের আকাশ ব্যবহার করব না, এটা এক ধরনের আমাদের জন্য অসম্ভব। ফিলিস্তিন যেতে হলে অবশ্যই আপনাকে ইসরায়েলের বর্ডার ক্রস করে যেতে হবে। এখন ইসরায়েল আমাদের কাগজপত্র চেক করেছে, আমাদের সব কাগজপত্র যখন ওকে বা সঠিক পেয়েছে, বৈধ পেয়েছে, তখন তার একটা টোকেন দিয়েছে। এটা কোনো ভিসা না, এটা একটা টোকেন যে আপনার সব কাগজপত্র ওকে আছে। এটা নিয়ে আমরা আল আকসা মসজিদে গেছি। এবং মনে রাখবেন ভাই বন্ধুরা, ফিলিস্তিনে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরও নাই যে আপনি বিমানে চলে যাবেন। ফিলিস্তিন ঢোকার জন্য আলাদা কোনো নৌপথ নাই যে আপনি জাহাজে চলে যাবেন। ওখানে যেতে হলে অবশ্যই আপনাকে বাই রুটে যেতে হবে।
এবং বাই রোডে যাওয়ার পথে অবশ্যই আপনাকে ইসরায়েলের যে দখলের এরিয়াগুলি ক্রস করে যেতে হবে। সেক্ষেত্রে আপনার বৈধতা হবে, জর্ডান সরকার যদি আপনাকে অনুমতি দেয় তাহলে যেতে পারবেন। আমরা ওইভাবে গেছি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? আমাদেরকে যারা বলছেন ইসরায়েল গেছেন কেন, তাদেরকে বলবেন হজ করছেন নি? জি। তো হজে গেছেন, ভারতের উপর দিয়ে গেছেন কেন? স্লোগান তো দেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তো দিল্লি যেহেতু পছন্দ করেন না, হজে যাওয়ার সময় তো দিল্লি আর মুম্বাইয়ের উপর দিয়ে যাওয়া লাগে, কেন জান ওখানে ভারতের উপর দিয়া? এগুলি হলো এক শ্রেণীর মানুষ, সমালোচনার কোনো ক্লো পায় না। তো আর এমন এক টাইমে গেছি মিয়া ভাই, কি একটা টাইম জানেন, যেই টাইমে তার একটা ভুয়া মসজিদের ভিডিও চিত্র প্রকাশ করছে যে আল আকসা মসজিদ ভেঙে ফেলছে। নিশ্চয়ই আপনাদের কাছে ভিডিওগুলি এসছে। একটা গ্রাফিক্স এআই প্রযুক্তি দিয়ে একটা গ্রাফিক্স তৈরি করেছে, ছবি, যেখানে দেখাচ্ছে মসজিদুল আকসা ভেঙে ফেলেছে। ভিডিও প্রচার করতেছে আল আকসা মসজিদ ভেঙে ফেলেছে। আল্লাহর কি দয়া, ওই এট এ টাইম আমরাও মসজিদুল আকসা, আমরা তো আর তাদেরকে মিন করে ওখানে যাই নাই। আমাদের প্ল্যান আগের থেকেই, 6-7 মাস আগের থেকে প্ল্যান, আমরা আল আকসা যাবো। মানে বেটে বলে মিলে গেছে আর কি। যেই সময় তারা ব্যবসা করবে, আল আকসা মসজিদ ভেঙে ফেলছে, তোমরা টাকা দাও, আমরা টাকা পাঠাবো, এই ব্যবসা যখন তারা রমরমা করবে, ঠিক এই টাইমে আল্লাহ তাআলার দয়ায় আমরা আল আকসা মসজিদে হাজির। এখন আমাদের আত্মীয় স্বজনরা আমাদের জিজ্ঞাসা করে, আপনারা কই গেলেন? মসজিদুল আকসা তো ভেঙে ফেলছে, আপনারা কই গেলেন? আমরা কই না ভাঙছে না। এখন একটা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে জানান দিলাম যে আল আকসা মসজিদ ভাঙে নাই, অক্ষত আছে, এটা নিরাপদ আছে, ভাঙে নাই। যুদ্ধ চলতেছে হলো রাফা এবং গাজায়, ওইখানে যুদ্ধ চলতেছে। আমাদের মেসেজটা ক্লিয়ার। এখন এই মেসেজ দেওয়ার কারণে ওই যে আল আকসা মসজিদ ভাঙ্গার ভিডিও এবং ছবি যারা প্রচার করছে, এই ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে ঠাড়া পড়ছে। কি পড়ছে? ঠাড়া পড়ছে। এই আমাদের বিরুদ্ধে লেগে গেছে, ভণ্ড আলাউদ্দিন জিহাদি, ভণ্ড নকশবন্দি, এই গালাগালি শুরু করছে। আরে আমরা কি মিথ্যা কথা বলছি? আমাদের সুন্নিদের মাঝে দুই একজন কয়, যদিও মসজিদুল আকসা ভাঙছে না, আপনাদের এটা বলার দরকার আছিল কি? হ্যাঁ, মসজিদুল আকসা ভাঙ্গে নাই, আমরা নিজের চোখে দেখতেছি, পরের চোখে না, মিডিয়াতে না, ডাইরেক্ট ওখানে নামাজ কালাম পড়তেছি, ভাঙে নাই। সারা বাংলাদেশ প্রচার করে ফেলছে মসজিদুল আকসা ভেঙে ফেলছে। এরপরও আমরা কেন বললাম যে ভাঙে নাই? এইটা হয়েছে আমাদের দোষ। এই দোষটা ঠিক আছে না? কি আজব বাঙালি, সত্য কথা বললো বিপদ। ওই সময় আমরা কেন বললাম যে মসজিদুল আকসা ভাঙে নাই, অক্ষত আছে, নিরাপদ আছে? এটা হয়েছে আমাদের দোষ। এই জন্য বলছি ভাই, মিথ্যার পক্ষে আমরা নাই, আমরা সত্যের পক্ষে আছি, বিদায় তো আমরা সুন্নি। যদি মিথ্যার পক্ষে থাকতাম তাহলে আমরা হয়তো ওয়াহাবি, ঠিক কিনা বলেন? আল আকসা মসজিদের এই বিষয়টা বললাম। কি আজব জানেন, আমরা ভিডিও দিতেছি, মানে ভিডিও করে করে, এখানে তো আর আমাদের সিম নাই, ওখানে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে সিম উঠাইবার কোনো সিস্টেম নাই, দেয় না তারা। কারণ বাংলাদেশের সাথে এই ফিলিস্তিন আর ইসরায়েল, ফিলিস্তিনের তো রাষ্ট্রনীতি তেমন কিছুই নাই, ওখানে সিম তোলার কোনো সিস্টেম নাই। যার কারণে আমরা তো আর সরাসরি নেট পাইতেছি না। ওই হোটেলে গেলে সেখান থেকে আমাদের কি ওয়াইফাই আছে, ওখান থেকে আমরা কিছু ভিডিও দেশে পাঠাইতেছি যে আসলে ভাঙ্গে নাই, এই হলো মসজিদুল আকসা। এখন মানুষের দাবি, আপনারা মিথ্যা কথা বলতেছেন, আপনারা আল আকসাতে যান নাই, না যায় বানাইয়া ভিডিও দিতেছেন। শেষে কি করবো, আরেকজন লোকের ধরলাম, ভাই আপনার সিম আসেনি, হ্যাঁ আপনার আছে কিনা, কি ইন্টারনেট ডাটা আছে কিনা, ওই লোকের থেকে হটস্পট নিয়ে তারপরে লাইভ দিয়া বাঙালিরে বুঝাইছি যে না, আমরা সত্যি সত্যি আইছি। কোথায় যাব? দুঃখ। এই কথাটা বললাম আপনাদেরকে, এই কারণেই বললাম যে আমাদের সুন্নিদের ভিতরে অনেকের প্রশ্ন, যার কারণে বলা দরকার। আপনারা কি কেউ অসন্তুষ্ট হয়েছেন? এই বিষয়গুলি ক্লিয়ার না করলে অনেকে মনে করবে আসলেই তো গেছে কেন। আর আমি আলাউদ্দিন জিহাদি এমন একজন ব্যক্তি, আমি এই হারাম টাকা, হারাম খাবার, এগুলি থেকে বিরত থাকি। আল্লাহ আমাকে এতটা অসহায় বানান নাই যে হারাম খাইতে হবে। আপনাদের সারা বাংলাদেশ থেকে সামান্য কিছু কালেকশন, এবং কে কয় টাকা দিচ্ছেন, কোন নাম্বার থেকে কয় টাকা গেছে, এটা পর্যন্ত আমি ফেসবুকে প্রচার করছি। কয় লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খেয়ে ফেলছে। আমাদের স্বভাব যে ফকিররে ভিক্ষা দেয় না 10 টাকা, সেও কিন্তু আপনাকে সুর বানাই দিবে। কে কয় টাকা দিছে সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, এবং কোন জায়গায় ফিলিস্তিনের কোন ব্যক্তিকে কত ডলার করে আমি দিয়ে আসছি, ওইটা আলাদা ভিডিও করে আনছি, আমি জানি। তো
আমি জানি তো, একবারে টাকা দিতেছি, এটা আলাদা ভিডিও করে আনছি যেন আমি হিসাবটা কেউ চ্যালেঞ্জ করলে তাকে বুঝাই দিতে পারি। আলাউদ্দিন জাহাদি ওই ত্রাণের টাকা চুরি করে দেখা বন্ধু হওয়া সত্ত্বেও তাকে আমি বাদ দিয়ে দিছি। চোরের সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, আমিন।